the president of the ACC. এশিয়া কাপের জমকালো ট্রফি উন্মোচনের পর সংবাদ সম্মেলনে একে একে আসে ৮ দলের অধিনায়ক। স্বাগতিক অধিনায়কের পর দ্বিতীয় নামেই মঞ্চে প্রবেশ করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বড় কোনো আসরে এবারই প্রথম নেতৃত্ব দিচ্ছেন তিনি। নতুন অভিজ্ঞতা, নতুন দায়িত্ব, সবকিছুই যেন লিটনের জন্য বড্ড অচেনা। তবে সংবাদ সম্মেলনের ভেন্যু দুবাইয়ের সঙ্গে লিটনের সম্পর্ক নতুন নয়। ২০১৮ সালের ফাইনালে ঠিক এই দুবাইয়েই ভারতের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক মারকুটে সেঞ্চুরি। যদিও ফাইনালের মঞ্চে তখনও হাসেনি বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য। আগের মতোই হোঁচট খেয়েছে রানার্স আপ হয়ে। এবার কি বদলাবে বাংলাদেশের নিয়তি, নাকি ঘুরে ফিরে রানার্স আপ ট্রফিতেই তৃপ্ত থাকবে টাইগাররা? টাইগার অধিনায়ক লিটন অবশ্য আশাবাদী। তিনি জানিয়েছেন, এখনো চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি, কিন্তু ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়। তাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা, যদিও কাজটা সহজ হবে না। লিটনের আশা, দল হিসেবে তারা উন্নতি করতে পারবে। হিস্ট্রি তৈরি হয় হিস্ট্রি ভাঙার জন্য। আমরা বেটার ক্রিকেট খেলার চেষ্টা করব এবং বললাম এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত ইজি হবে না ক্রিকেটটা খেলা। আমরা চেষ্টা করবো অ্যাজ এ টিম আমরা কিভাবে ডে বাই ডে ইমপ্রুভ করতে পারি। এবং বিশ্লেষকদের কাছে বাংলাদেশ এখনো ফেভারিট নয়, তবে লিটন এসব নিয়ে ভাবতে নারাজ। তার ভরসা টানা ৩ সিরিজ জয়ের অভিজ্ঞতা আর দীর্ঘ প্রস্তুতি। আমরা রিসেন্ট পাস্টে খুব ভালো ক্রিকেট খেলে এসেছি এবং আমরা বেশ কিছুদিন আগে ক্যাম্পও করেছি। সো আমার কাছে মনে হয় আমরা ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপের জন্য। অ্যান্ড অবভিয়াসলি এখানে সবগুলাই অনেক ভালো টিম। টুর্নামেন্ট শুরুর আগে ক্যাম্প ও ম্যাচ প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন লিটন দাস। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দল খুব ভালো ক্রিকেট খেলছে এবং ক্যাম্পে অনেক প্রস্তুতি নিয়েছে। এখন তারা চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন এবং মাঠে শতভাগ উজাড় করে দেবেন। খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে এবং আমরা এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে আছি এবং আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করব এখান থেকে। বাংলাদেশের শিরোপা খরা কি এবারই শেষ হবে, নাকি পুরনো হারের বৃত্তেই হোঁচট খাবে লিটন দাসের দল? তার জন্য করতে হবে অপেক্ষা। তবে লিটনের নেতৃত্বে নতুন এক ইতিহাসের আশায় বুক বাঁধছে লাল সবুজের সমর্থকরা। DP World Asia Cup 2025. Thank you.